আর দেখুন আমি একটু কেটেও দেখাচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন তালের পোড়া কেকটা কত সুন্দর, কিন্তু কত লোভনীয় হয়েছে বন্ধু। নমস্কার বন্ধুরা, আমি তানজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার আগে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে বাটির মাপে হাফ বাটি চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিং বলে। তারপরে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, তারপরে নিয়ে চলে এসেছি। তো দেখুন হাফ বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি হাফ বাটি থেকে একটু কম নিয়েছি তেল, সে তেলটা আমি চিনির ওপরে দিয়ে দেবো। এটা কিন্তু সাদা তেল লাগবে, ফাইন তেল। এবার একটা হ্যান্ড ব্রাশ নিয়ে নিয়েছি, আর সাদা তেলটা দিয়ে আর চিনিটা দিয়ে ভালো মতো করে ফেটিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, তেলটা দিয়ে আর চিনিটা দিয়ে খুব ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট মতো কিন্তু ফেটিয়ে নিতে হবে। হ্যান্ড ব্রাশ না থাকলে কিন্তু কাঁটা চামচ দিয়ে কিন্তু এটাকে ফাটিয়ে নিতে হবে। খুব ভালো মতো করে ফাটিয়ে নিয়েছি আমি চিনিটাকে আর সাদা তেলটাকে। আর এখানে দেখুন এক বাটি মাপে আমি নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটাকে আমি খুব ভালো মতো করে চেলে নিয়েছি। আর এখানে দেখুন হাফ বাটি নিয়ে নিয়েছি সুজি। আর দেখুন ময়দাটাকে দিয়ে আর সুজিটাকে দিয়ে ভালো মতো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখুন আমি মাপ মতো জল নিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল নিয়েছি, দিয়ে এইভাবে হালকা করে জল দেব আর ভালো মতো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণকে। একটু ভালো করে সময় ধরে মিশিয়ে নিতে হবে। করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি সেই ময়দাটাকে, খুব সুন্দর করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। তো এখানে দেখুন হাফ বাটির মতো আমি তালের পাল্প রেডি করে রেখেছিলাম, মানে আগে থেকে বের করে রেখেছিলাম তালের রস, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি তালের পাল্পটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে আমি কিন্তু ফেটিয়ে নিয়ে, আর দেখুন প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। আর দেখুন ফুলে কিন্তু কতটা ডবল হয়ে গেছে। আর এখানে দেখুন একটা বাটি নিয়েছি, বাটিতে আমি নিয়ে নিচ্ছি খাবার সোডা, অল্প একটু দেবো বেকিং সোডা। এটা একটু ভালো করে আমি ফেটিয়ে নেব। এখানে আমি অল্প একটু সাদা তেল দিয়েছি, তারপর একটু ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন ক্রিমের মতো হয়ে গেছে। এবার আমি সেই ব্যাটারটা নিয়ে যেটা রেডি করেছিলাম সেটাকে আমি নিয়ে চলে এলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সেই বেকিং সোডাটা, দিয়ে এবার ভালো মতো করে এইভাবে একটু ফাটিয়ে নেব। আর এখানে দেখুন একটা আমি সেই যেটাতে আমি কেকটা রেডি করব সেটা আমি নিয়ে নিয়েছি। সেই বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, তেলটা দিয়ে ভালো মতো করে লাগিয়ে নেব। আর এখানে একটা নিয়ে নিয়েছি সেই মাপের কাগজ, সাদা কাগজ, সাদা কাগজটাতেও আমি তেলটা ভালো করে লাগিয়ে নেব। এবার আমি সেই বাটিতে এইভাবে দিয়ে দিচ্ছি। বেকিং সোডাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি কিন্তু কুক করে নিতে হবে। তো আমি তাড়াতাড়ি কিন্তু ঢেলে নিচ্ছি। দেখুন এখানে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াই কিন্তু আগে থেকে জলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, স্ট্যান্ডটা আমি জলের উপরে দিয়ে দিয়েছি। এবার দেখুন একটা ব্যাটার নিয়ে নিয়েছি, সেই ব্যাটারটাকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সেই জলের ভাপের ওপরে। আর গ্যাসটাকে একেবারে কিন্তু কমিয়ে দিতে হবে। আর এখানে একটা থালা নিয়েছি, সেই থালাটা দিয়ে আমি ভালো করে ঢেকে নেব যেন ভাপটা না বেরিয়ে যায় তার জন্য। তো চলুন
প্রায় 30 থেকে 35 মিনিট পর আমি ফিরে আসছি। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটাকে জলের ভাপে অনেকক্ষণ মানে প্রায় 45 মিনিট কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে এবার আমি এখানে ডাইরেক্ট গ্যাসে দিয়ে দেবো, দিয়ে প্রায় আমি 5 মিনিট কিন্তু হালকা আছে একটু পুড়িয়ে নেব। তো ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। আর দেখুন প্রায় আমি 5 মিনিট পর ফিরে এসেছি। আর দেখুন বন্ধুরা, খুব গরম হয়ে আছে, এটাকে আমি পুরোপুরিভাবে কিন্তু ঠান্ডা করে নেব, তারপরে ফিরে আসছি। আর দেখুন এটাকে আমি উল্টে নিচ্ছি। আর দেখুন এগুলো পুড়ে গেছে। দেখুন এটা যদি না পুড়ে তাহলে তো পোড়া কেক হবে না। তো এটা কিন্তু পুড়ে গেছে। আর দেখুন তলাটা কিন্তু পুড়ে গেছে। এটা কিন্তু তালের পোড়া কেক হয়ে গেছে বন্ধুরা। আর দেখুন বন্ধুরা, তালের পোড়া কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছেন। আর দেখে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। আমার কিন্তু তালের পোড়া কেকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এভাবে একবার তালের পোড়া কেক বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়। আর এইভাবে যদি আর একবার সেঁকে নিতে পারেন তাহলে কিন্তু এইগুলো পুড়ে যাবে, তাহলে পুরোপুরিভাবে কিন্তু পোড়া কেক হয়ে যাবে। তো আবার দেখুন পেছন সাইডটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পুড়ে গেছে। তো এই রেসিপিটি বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিবেন। আর দেখুন আমি একটু কেটেও দেখাচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। আর দেখুন বন্ধুরা, তালের পোড়া কেকটা কত লোভনীয় হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে।